ফিল হচ্ছে বর্ধমানে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়েল লাইফ উইথ প্যাশন চ্যানেলের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর ওদিক থেকে বলছে বুস্টিং, ওহো দেখেছো তো, একদম আমরা সবাই মিলে এসেছি মজা করতে আরণ্য রিসর্টে বর্ধমানের কাছে। পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে, একদম স্কিপ না করে ভিডিওটা যেন দেখতে থাকো। কলকাতা থেকে দক্ষিণেশ্বর পেরিয়ে ধরে নিতে হবে NH2 বা বর্ধমান যাওয়ার রাস্তা। হাইওয়ে দিয়ে সোজা পৌঁছে যান বর্ধমান। বর্ধমানের তেলিপাড়া মোড় থেকে বাঁদিকে যেতে হবে বাঁকুড়া মোড়। ওখান থেকে ডান দিকে 850 মিটার গেলেই বাঁদিকে একটা সরু গলি রাস্তা ঢুকে যাচ্ছে। কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন, গুগল ম্যাপেও ডিরেকশন পাবেন। এই রাস্তায় 2.5 কিমি গেলেই পৌঁছে যাবেন আরণ্য পার্ক অ্যান্ড রিসর্টে। সোজা রাস্তাটা আসানসোল যাচ্ছে আর আমরা এই লেফটের বাইপাস রাস্তাটা ধরে নিলাম। পৌঁছে গেছি বর্ধমানের তেলিপাড়া মোড়। এখান থেকেই আমাদের বাঁদিকে যেতে হবে। বর্ধমান থেকে এখানে বাঁকুড়া মোড় প্রথমে যেতে হবে। বাঁকুড়া মোড়ের রাস্তায় আমরা ঢুকে গেছি, আর 4 কিলোমিটার বাকি আছে। ওখান থেকে আবার ডান দিক যেতে হবে, রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো। বাসে যেতে চাইলে বর্ধমান দুর্গাপুরগামী যে কোনো বাসে করে পৌঁছে যেতে হবে বর্ধমানের তেলিপাড়া মোড়। ওখান থেকে আবার বাস পাবেন বাঁকুড়া মোড় যাওয়ার জন্য। ট্রেনে এলেও বর্ধমান স্টেশনে সামনের বাস স্ট্যান্ড থেকে বাস পাবেন বাঁকুড়া মোড়ের জন্য। বাঁকুড়া মোড় থেকে টোটো আপনাকে পৌঁছে দেবে রিসর্টে। এখান থেকে টোটো যায় আর আমরা এখানে টিকিট কেটে নেবো 20 টাকা করে পার হেড টিকিট। গেটে বেশ কিছু নিয়মাবলীও লেখা আছে, খোলার টাইম, কখন বন্ধ হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু। দেখো এখানে ঢুকে যেটা দেখতে পেলাম, বড় বড় হলুদ কালারের আর কমলা কালারের বড় বড় গাঁদা রয়েছে। উইকেন্ড আর ফেস্টিভ সিজন চলছে, তাই জন্য প্রচুর ভিড়। আর দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি আছে, পরপর শুধু গাড়ি লাইন। তোমরা যদি গাড়িতে আসো বিন্দাস গাড়ি রাখতে পারবে, কারণ প্রচুর গাড়ি রাখার জায়গা আছে। এখন দেখো অনেকগুলো গাড়ি ধরবে এখানে, মোটামুটি 30-35টা গাড়ি ধরে যাবে। দেখো একদম ভয় পায় না তো, সব করা টার্কি না। কতগুলো আছে এখানে? ঠিক আছে, দেখো দেখো দেখো, দেখো কত রাজহাঁস রয়েছে, সব একসাথে দল বেঁধে রয়েছে। এন্ট্রি পরেই তোমাদের এখানে হচ্ছে এই রেস্টুরেন্ট। খাবার অর্ডার করে দিয়েছি আমরা। কিরকম প্যাকেজ আছে এখানে? এখানে আছে একটা চিকেন, একটা মটন। চিকেন একটা মটন, একটা মটনটা হচ্ছে 600, চিকেন হচ্ছে 500 টাকা। মানে ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স নিয়ে। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া আর কিছু নেই? মানে ওই হাঁস বা দেশি মুরগিও শুনেছিলাম। দেশি হাঁসও আছে। আচ্ছা, দেশি মুরগি, দেশি আলু। দেশি আপনার হাঁস হলে 500 টাকা, দেশি মুরগি হলে 610 টাকা। আচ্ছা, মানে আমরা রান্না করে দেবো। আচ্ছা, গোটা হাঁস মানে এসে অর্ডার করলেই হবে? 1 ঘন্টা আগে বলবেন। ব্রেকফাস্টে কি কি থাকে? ব্রেকফাস্ট থাকে 2টো নান পরোটা, একটা স্মল কফি, আর একটা হয় ঘুগনি কিংবা আলুর দম কিংবা আলু মটর, একটা সবজি থাকে। আচ্ছা, স্ন্যাক্সে 2টো ভেজ পকোড়া, 2টো চিকেন পকোড়া, একটা স্মল কফি। লাঞ্চে আপনার থাকে, যদি প্যাকেজের মধ্যে আসেন, থাকবে 5 কেজি চালের ভাত, থাকবে মুগের ডাল, হয় আলু পোস্ত, আলু ফুলকপি, একটা মিক্স ভেজ, তারপরে আপনার থাকবে চাটনি, পাঁপড়। হ্যাঁ, চিকেন হলে 4 পিস, মটন হলে 4 পিস। চিকেন 4 পিসে আপনার 500, মটন 4 পিসে 600। দেখো উপরে জিনিসগুলো কি সুন্দর, ঝুড়ির পাখার, বেশ সুন্দর। এটা কি লস্যি? সুইট লস্যি। হ্যাঁ, সুইট লস্যি। সুইট লস্যি, আচ্ছা, বাহ।
আর কি কি আছে এক্সট্রা এই মানে ইয়েতে? মশলা কোল্ড ড্রিঙ্কস পাবেন, প্লেন কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা আছে কোক, থামস আপ আছে, স্প্রাইট আছে। আচ্ছা, আর তার সাথে সাথে লস্যিও পাওয়া যায়। আচ্ছা, তো এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, ঠিক আছে, দোলনা আছে ওখানে, দেখো পুশিং ঘুরছে ওটাতে, ওই দেখো এটাতে কে ঘুরছে, হ্যাঁ বলি। আমরা ব্রেকফাস্ট আজকে স্কিপ করে গেছি কারণ আমরা ব্রেকফাস্ট করে এসেছিলাম, একেবারে ডাইরেক্ট লাঞ্চ করব। আর এখানে যে পুরো ডে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা নিচ্ছি না আমরা, এখানে রেগুলার নর্মালি যে রেস্টুরেন্টে যেরকমভাবে বিলিং হয়, মানে আলাদা ভেজ থালি, আলাদা করে চিকেন বা মাটন যেরকমভাবে নিতে হয় সেরকমভাবেই নিয়েছি, কারণ ফালতু ব্রেকফাস্ট নিয়ে লাভ হতো না, অলরেডি আমাদের পেট ভর্তি আছে। তো একটু বাদে আমরা লাঞ্চ করবো, লাঞ্চের জায়গাটাও কিন্তু ফাটাফাটি। কত করবো? 30 টাকা। কতক্ষণ? 20 মিনিট। তো এক্ষুনি বোটের টিকিট কেটে নিয়ে চলে আসলাম, 30 টাকা করে টিকিট, ঠিক আছে, 20 মিনিট ঘোরাবে। কি ভালো লাগবে? হ্যাঁ, পুরো এই জায়গাটা ঘুরবো, ঠিক আছে, রাউন্ড করে। আর লাঞ্চ হতে এখনো টাইম লাগবে, যাই হোক। আজকে এখানে ক্যারাম বোর্ড আছে খেলার জন্য, কিন্তু গুটি তো দেখতে পাচ্ছি না, গুটি নিশ্চয়ই চাইতে হবে, জানিস তো? গুটি থাকলে আমি এখানে একটু ক্যারাম খেলতাম, ক্যারাম খেলতে ভালোবাসি। আর আজকে আমাদের সাথে আছে আমার বন্ধু অঞ্জন, রিয়াশা আর ভুষ্টিং। আমরা সবাই মিলে একসাথে এখানে এনজয় করছি। এই সকল আমাদের এনজয়মেন্টের ভ্লগ আমাদের ডেইলি ভ্লগ চ্যানেলে আমরা শেয়ার করি, লিংক থাকবে ডেসক্রিপশনে। দেখো সবাই কি সুন্দর মজা করছে, জায়গাটা খুব সুন্দর, সিরিয়াসলি পছন্দ হয়েছে, সত্যি পছন্দ হয়েছে। মানে বর্ধমানের কাছে বোধহয় এটা প্রথম রিসর্ট এত সুন্দর করে বানানো, ঠিক আছে। বর্ধমান থেকে যদি তোমরা হয়ে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও, আর এখানে এসে ঘুরে যেতেই পারো, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমার পাশে প্রচুর কলা গাছ আছে। এই রিসর্টের সব থেকে বড় ব্যাপার যেটা দেখলাম, চারিদিকে শুধু কলা বাগান দিয়ে ঘেরা, বুঝেছো তো? তো এখানে অনেক রকমের কলাও আছে, আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এখানে এই গাছ পাকা যে কলাগুলো, সেই কলাগুলো ঠিক গেটের বাইরেই বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখানে এসে একদম গাছ পাকা কলা কিন্তু কিনে খেয়ে নিতে পারবে, অসাধারণ টেস্ট। আমিও একবার ট্রাই করে দেখবো ভাবছি। হ্যাঁ, সবাই বোটে উঠছে আর এখানে খাবার সার্ভ হচ্ছে। এই নৌকায় করে খাওয়ার একটা খুব ভালো মজা আছে, মানে ডাল ফিল হচ্ছে বর্ধমানে এসে। আর সব থেকে বড় কথা, মানে এটার জন্যই অনেকক্ষণ ওয়েট করলাম আমরা, অলরেডি 3টে বেজে গেছে, লেট হয়েছে, বাট মানে লাঞ্চটা এখানেই করবো বলেই দিয়েছিলাম। তো দাদারা অ্যারেঞ্জ করে দিয়েছে আমাদের, খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি কি হয়, নৌকোটা অ্যাকচুয়ালি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে মোস্ট প্রবাবলি এরা সার্ভ করে, মানে আগে যাদের বুকিং থাকে তাদের এখানে স্লট দেওয়া হয়। তো আমরা যেহেতু একটু লেট করে এসেছি, আমাদের একটু লেটে হয়েছে। লাঞ্চ এসে গেছে, লাঞ্চে আছে গরম ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, মটন, আর সাথে আমরা নিয়েছি দেশি মুরগি, এটা খুব কষা কষা করে বানিয়েছে, আর চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, আর বলতে ভুলে গেছে আলু পোস্ত রয়েছে, আর স্যালাড দিয়েছে এখানে ধনেপাতা দিয়ে কুচো কুচো লঙ্কা করে। বেশ দেখো রাইড করতে করতে খাওয়া, ঠিক আছে। ওই পাড় থেকে আমরা এবার আস্তে আস্তে দূরে যাচ্ছি, ঠিক আছে, লেকের মাঝখানে বসে খাওয়া, উফ দারুণ, বোটটা চলছে আর আমরা খাওয়া দাওয়া করবো, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না, এই ফিলিংসটা আনবিলিভেবল, অসাধারণ, সিরিয়াস। হ্যাঁ সত্যি কথা, অসাধারণ। মানে আর কিছু হোক না হোক, এই বোটে করে খাওয়ার জন্য তোমরা আসতে পারো, কিন্তু বোটে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো এসে আগে কথা বলতে হবে বা আগের দিন ফোন করে তোমাদের বুকিং করে নিতে হবে, তাই না? কেমন লাগছে খাবার? ডালটা জাস্ট ফাটাফাটি, পোস্তটাও দারুণ হয়েছে। আমি ফুলকপি তরকারিটা একটুখানি খেয়ে দেখি, গরম গরম একদম খাবার, দারুণ হয়েছে ফুলকপি তরকারিটা।
দারুণ, অসাধারণ। ডালটা বেশ সবজি দিয়ে করেছে, মুগের ডাল, বেশ ভালো খেতে। আলু পোস্ত, সাদা আলু পোস্ত, বাট ফুলকপি তরকারিটা আমার বেশি ভালো লেগেছে। এই আইটেম দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মটন দিয়ে খাবো। আর ঝোলটা খুব পাতলা, মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে, আর ঝোলটা একদম লাইট করেছে, বেশ ভালো খেতে। সব থেকে মজা লাগলো কি বলতো, একদম নরম তুলতুলে করেছে আর একদম হালকা করেছে, মানে পেট খারাপ বা হ্যাঁ মানে প্রচণ্ড প্রবলেমও হবে না কোনো, আর খেতেও খুব ভালো লাগছে। দেশি মুরগি দিয়ে খেয়ে বলি কেমন? তোমার ফেভারিট? আমার ফেভারিট দেশি মুরগি, সবাই জানে, সবাই জানে না দেশি মুরগি নিয়ে পাগলাম। হ্যাঁ ভালো, রান্নাটা কষা কষা হয়েছে, পিওর দেশি মুরগি, একদম হেভি টেস্ট। এখানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অফিসিয়াল কোনো পার্টি বা কোনো গেট টুগেদার হলে এখানে কনফারেন্স রুমও আছে, যেখানে মিটিং করা যাবে, তার সাথে সাথে খাওয়া দাওয়া বা জায়গাটাও এনজয় করা যাবে। এই দেখো এখানেই অফিসিয়াল মিটিং বা কনফারেন্স করা যাবে। পুরো রিসর্টটা ঘুরতে ঘুরতে যখন তোমরা হাঁপিয়ে যাবে বা যখন তোমাদের মনে হবে যে একটু এই ঝিলের পাড়ে বসে গল্প করবে, তখন তোমরা এইখানে বসে যেতে পারবে। এরকম পরপর অনেকগুলো জায়গা করা আছে, এখানে বসে রিল্যাক্স করো, গল্প করো, আড্ডা মারো, যা ইচ্ছা করো। ব্যাপক জায়গা। কিন্তু আমিও একটু বাচ্চা হয়ে যাই নাকি। এই পিছনে যে ঘরগুলো দেখছো, এখানে দুটো রুমও আছে, কিন্তু এখন নাইট স্টে এখানে অ্যাভেলেবেল হয়নি। নাইট স্টে হোপফুলি খুব শীঘ্রই খুলে যাবে, বাট আপাতত রুম নিয়ে তোমরা দিনের বেলায় এখন রিল্যাক্স করতে পারো যদি তোমরা চাও। এক্সট্রা কস্টিং লাগবে অবশ্যই। আর তার সাথে সাথে দেখছো পাশে ওখানে বাউল গান হচ্ছে, অসাধারণ ফিলিংস। কিন্তু পিছনে দেখো অনেক রকমের ছোটো ছোটো গাছ আছে, চারা গাছ রাখা আছে। এখানে কিন্তু নার্সারি আছে, এই গাছগুলো তোমরা কিনেও নিয়ে যেতে পারো যদি তোমাদের ইচ্ছা হয়। অনেক রকমের গাছ আছে। এই রিসর্টে অনেক পিকনিক স্পট রয়েছে, তোমরা কেউ চাইলে এসে পিকনিকও করতে পারো। প্রায় 25 বিঘা জমির ওপর এই যে সুন্দর জায়গাটা আছে, এখানে এসে কিন্তু তোমরা ব্যাপক এনজয় করতে পারবে। আমরা কিন্তু খুব ভালো এনজয় করলাম, দারুণ দিন কাটলো, মানে সত্যি এতটা ভালো যে কাটবে সেটা ভাবতেও পারিনি। আর আমি আবার ঢুকে গেছি একখানা কলা বাগানে, এটা অন্যদিকে পিছন দিকটায়। দেখে নেবো এদিকটাও কেমন আছে, কি আছে। অসাধারণ অসাধারণ। আজকে তো দারুণ মজা করলাম, রিসর্টটা জাস্ট ফাটাফাটি ছিল, আর বোটে করে খাওয়ার একটা মজাই আলাদা ছিল। সিরিয়াসলি, মানে ডাল লেকে বসে এরকম খাওয়ার মজা থাকতো সেরকম টাইপেরই। কিন্তু ডাল লেকেও আমরা গেছিলাম, ওখানেও কিন্তু বোটের মধ্যে বসে খেতে পারিনি, কিন্তু এখানে একদম লেকের মাঝখানে যেভাবে খেলাম, এটা কিন্তু বেস্ট পার্ট লাগলো। যতই যা করি অন্য জায়গায় অনেক গেছি, সিরিয়াসলি খুব ভালো লাগলো। যাই হোক, তোমরাও কিন্তু আসতে পারবে। কীভাবে আসতে পারবে সেটা তো তোমাদের প্রথমেই বলে দিয়েছি, আর ফোন নাম্বারটা ডিসক্রিপশানে থাকবে, স্ক্রিনেও আমি দিয়ে দিলাম, তো ফোন করে চলে আসতে পারবে। টাকা পয়সাও বলে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর রাতে 9টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি নাকি? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমাদের ভিডিওটা যদি এখন দেখে থাকো, কোনো কারণে ভালো লেগে থাকে বা কোনো ইনফরমেটিভ ভিডিও লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টটা করেছো, আর সাবস্ক্রাইব করেছো। আর এই কী করছো, একটু স্ক্রোল করো, নিচে দেখো লাল করে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওই বাটনটা ক্লিক করে দাও, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দাও। তাহলেই তো আমাদের রেগুলার ট্রাভেল, এত সুন্দর সুন্দর ব্লগগুলো সবার আগে তোমাদের কাছে যাবে। কারণ আমরা কিন্তু রেগুলার ট্রাভেল ব্লগ তোমাদের জন্যই বানাচ্ছি। আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, be energetic, be healthy and love yourself. চলো আজকের মতন টাটা।